আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলে এসেছি নতুন কোনো একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের আমি করমচা থেকে কীভাবে সহজ পদ্ধতিতে চেরি ফল তৈরি করা যায় সেটাই আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কোনো অংশে বাদ পড়ে যেতে পারে। তো আমি এখানে চলে এসেছি পুকুর পাড়ে আমাদের করমচা গাছ আছে। সেখান থেকে আমি কিছু করমচা সংগ্রহ করছি। করমচাগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। আর করমচাগুলো বেশ ভালোই পুষ্টি হয়ে গেছে। সুন্দরভাবে আমি করমচাগুলো এক এক করে তুলে নিচ্ছি। বেশ খানিকটা করমচা আমার লাগবে চেরি ফল করার জন্য। গাছে অনেকগুলো করমচা হয়েছিল। তো এর আগে আমি করমচা তুলে সবাই খাওয়া হয়েছিল। তো করমচা যে যখন পারে করমচাগুলো তুলে নেয়। তো আমার করমচাগুলো প্রায় তোলা শেষ হয়ে গিয়েছে। এবার আমি বাড়িতে চলে এসেছি। এখানে ধৈর্য সহকারে করমচা একটা একটা করে ছুরির সাহায্যে ছুরির আগা দিয়ে একটু মাথাটা ফাটিয়ে আলতো হাতে একদম সুন্দরভাবে মনোযোগ দিয়ে করমচা থেকে বীজগুলো এক এক করে তুলে ফেলতে হবে। এই কাজটা অনেক কষ্ট হলেও কিন্তু অনেক সময় তার ভিতরে মজা আছে। তো কিছু কিছু জিনিস আছে যে কষ্টের পরেও সে ফলটা অনেক ভালো হয়। তো সেই একই কথা যে ধৈর্য সহকারে কাজটা করলে তার ফলটা সুন্দরই হয়। কিছু ভালো জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতেই হয়, তাই না? তো এক এক করে আমি এখান থেকে বীজগুলো বের করে নিচ্ছি, কারণ করমচার মধ্যে বীজগুলো থাকলে চেরি ফলটা কষ্ট হবে আর কালো হয়ে যাবে। তো এক এক করে আমি এখানে বীজগুলো সব বের করে নেব। করমচার এই দানাগুলো আলতো হাতে তুললে ছুরির আগার দিয়ে সেটা বেরিয়ে আসবে, কিন্তু বেশি জোরে চাপ মারলে করমচাটা দুটুকরো হয়ে যাবে। তো সেটা সাবধানেই করতে হবে, তার কারণ হাতে ছুরি আছে, নাই হাত কেটে যাবার সম্ভাবনা থাকে। তো এটা একটু টাইম ধরেই করতে হয় বন্ধুরা। সেটাই দেখতেই পাচ্ছেন আমি কি অবস্থাতে এটা কতক্ষণ ধরে করছি। তো আমি একটা বাটিতে চুন 100 গ্রামের মতন গুলে রেখেছিলাম। তো এখন সেই চুন নিয়ে একটা পাত্রের মধ্যে পানি নিয়ে চুনটাকে আমি ফেটে নিচ্ছি। এই চুনটাকে ফেটে নিয়ে আমাকে অন্তত 15 থেকে 20 মিনিট আবার রেখে দিতে হবে, যতক্ষণ না চুনটা আর পানিটা পুরো আলাদা হয়ে যায়, স্বচ্ছভাবে পরিষ্কার কাঁচের মতন। আমাকে সেই পর্যন্ত ওয়েট করতে হবে। এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পানিটা পুরো কাঁচের মতন হয়ে গিয়েছে আর চুনটা নিচে বসে গিয়েছে। তো আমার এই পানিটাই দরকার। চুনের পানিটা আমি সুন্দর করে থিতিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এই চুন পানিতে আমি এবার পরিষ্কার করে রাখা বীজগুলো বের করে রাখা করমচাগুলো এবার ডুবিয়ে দেব। তো আমার এখানে এই পানির মধ্যে 1/2 চা চামচ নুন মিশানো হয়েছিল, সেটা কিভাবে স্কিপ হয়ে গিয়েছে যাই হোক আমি দুঃখিত, সেটা দেখাতে পারলাম না, সেটা বলেই দিলাম। এখন আমি একে 2 থেকে 3 ঘন্টা এই চুন পানিতে করমচাগুলো ভিজিয়ে রাখবো। এই ভিজিয়ে রাখার কারণে যত নোংরা আঠা একদম পুরো পরিষ্কারভাবে হয়ে যাবে। তো 2 থেকে 3 ঘন্টা পর আমি আবার ফের বেরিয়ে চলে এসেছি। আমি আবার করমচাগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা নোংরা বেড়েছে, পুরো একদম পানিটা কালো হয়ে গিয়েছে। এখন আমি করমচাগুলো তুলে আবার সুন্দর ভালো ফ্রেশ পানি থেকে 2-3 বার সুন্দর করে ধুয়ে নিতে হবে।
এই করম চা থেকে চেরি ফল তৈরি করতে গেলে 2-3 দিন সময় লাগে, সেটা ধৈর্য আকারে করতে হয়। কিন্তু খেতে এত সুস্বাদু হয়েছিল, পুরো একদম দোকানের মতন। তো আমি এখানে চলে এসেছি চুলাতে, একটা কড়াই বসিয়ে সেখানে আমি পরিমাণ মতন চিনি দিয়েছি। চিনির সিরাপ করতে গেলে একটু চিনিটা বেশিই লাগে। তো চুলাতে ধোঁয়া হচ্ছে। এই তো আমার এখানে হচ্ছে কিনা সিরাপটা প্রায় তৈরি হয়ে এসেছে। এখন আমি করম চাগুলো ঢেলে দেব, দিয়ে এখন নাড়াচাড়া করতে হবে ভালোভাবে। তো আমার এখানে আমি একটা কালার ফুড নিয়েছি, রেড কালারের 1 চা চামচ আমি কালার ফুড অ্যাড করে দেব, জাস্ট কালার আসার জন্য, সুন্দর কালার আসবে এই কালার ফুডটা। এটা বাজারে যে কোনো মুদি দোকানে পাওয়া যায়। এটা দিয়ে এখন সুন্দরভাবে হচ্ছে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চিনি সিরাপটা মানে পুরো করম চার সাথে একদম পুরো আঠা আঠা ভাব এসে যায়। তো এটা করার পরে আমাকে কিন্তু আবার হচ্ছে কিনা 8 থেকে 9 ঘন্টা হচ্ছে কিনা পুরো ডুবিয়ে রাখতে হবে চিনি সিরাপের মধ্যে। করম চাগুলো ওই কড়াইতেই ডুবানো থাকবে। তো আমার এখানে পুরো পারফেক্টভাবে তৈরি হয়ে এসেছে, পুরো আঠালো ভাব চলে এসেছে। আমি এখন পুরো রেখে দেবো 8 থেকে 9 ঘন্টা কড়াইতে একটা ঢাকনা চাপা দিয়ে। তো আমি আবার ফের 8 থেকে 9 ঘন্টা পরে চলে এসেছি। আবার ফের হচ্ছে কিনা একই কড়াইয়ের মধ্যে আবার চিনি পরিমাণ মতন চিনি দেব। আমি এখানে 200 গ্রাম চিনি ব্যবহার করছি, আমার করম চাটা 500 গ্রামের মতো ছিল। তো আগের দিন হচ্ছে কিনা চিনির সিরাপ ছিল, সেই সিরাপের মধ্যে করছি বলে আমার আর বেশিটা চিনি লাগেনি। তো হচ্ছে কিনা সিরাপটা আবার সুন্দর ঘনত্ব চলে এসেছে, ঘন হয়ে গিয়েছে। আবার হচ্ছে কিনা সেই হচ্ছে করম চাগুলো একই সিরাপের মধ্যে দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আবার ফের ঘন হয়ে যায়, নাড়াচাড়া করতে শুকিয়ে ঘন হয়ে যায় পুরো। তো এই প্রসেসটা আমি 2 দিন ধরে করছি। অনেকের হচ্ছে কিনা 2-3 দিন লাগে। তো আমার পারফেক্টভাবে প্রসেসটা তৈরি হয়েছে বলে আমার কিন্তু 3 দিন সময় লাগেনি। তো এখন এই আঠালো ভাব চলে এসেছে। এইবারে এই অবস্থায় কিন্তু আমি আবার কিন্তু 2 থেকে 3 ঘন্টা এই হচ্ছে কিনা সিরাপের মধ্যে করম চাটা ডুবিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গরম চাটা মানে ফেটে গিয়েছে, কিন্তু এতে সমস্যা নেই, এটা ছেড়ে যাবে না। আবার হচ্ছে কিনা ঠান্ডা হয়ে গেলে আবার ফের পুরো স্বাভাবিক হয়ে যাবে। কত সুন্দর কালার চলে এসেছে, আর এত মাশাআল্লাহ এত সুন্দর হয়েছিল, পুরো পারফেক্টভাবে গরম চা তৈরি হয়েছিল। এই তো আমি আবার ফের 4-5 ঘন্টা পরে হচ্ছে কিনা কড়াই থেকে তুলে নিচ্ছি। এইবারে আমি হচ্ছে কিনা ছাদে দিয়ে আসবো, সেগুলো আর আমি হচ্ছে ক্যামেরা বন্দি করিনি। তো এখন 2 দিন শুকাতে লাগবে, যত সুন্দরভাবে শুকানো হবে রোদে একদম পুরো পারফেক্ট গরম চা তৈরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, এত দাম দেওয়ার বাজার থেকে কেনা লাগবে না। আর গরম চা আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক হচ্ছে কিনা এই ফলটির উপকার সবাই জানে। এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।